আসসালামু আলাইকুম ইকোনমি লাভার্স বন্ধুরা, মাসুদ ইকোনমি ব্লগ থেকে আপনাদের সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কিছু কথা বলছিলাম। দেখুন, সারা দুনিয়াতে আরেকটি বড় জিনিস, এর আগের পর্বে আমরা যে জিনিসটির কথা বলেছি, সেমিকন্ডাক্টর শিল্পর কথা বলেছি, এবং আমরা যেটা বলেছি গার্মেন্ট সেক্টর এবং রেমিটেন্সের উপর নির্ভরশীল না থেকে আমরা যেন অন্যান্য সেক্টরও এগিয়ে যেতে পারি, সেটার জন্য চিন্তা করার জন্য বলেছি। আরেকটি সেক্টর যেটি আমাদের জন্য অত্যন্ত আশাপ্রদ হতে পারে বর্তমান সারা দুনিয়ার ইকোনমিক পরিস্থিতিতে, সেটি হচ্ছে কার সেক্টর, অর্থাৎ গাড়ি শিল্প। বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি শিল্পের তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে, এবং এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের পক্ষে সেই পরিমাণ দক্ষতা নেই বা দক্ষ শ্রমিক নেই। কিন্তু আমরা যদি আস্তে আস্তে কাজ শুরু করি, দেখুন, মুক্তিযুদ্ধের পর থেকে প্রগতি ইন্ডাস্ট্রিজ গাড়ি খালি সংযোজন করেই যাচ্ছে। নতুন গাড়ি উৎপাদনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বা ইচ্ছাও নেই, বা দক্ষতা বৃদ্ধিরও কোনো পরিকল্পনা আছে বলে জানা নেই। কিন্তু বেসরকারি খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় যে 10টি প্রতিষ্ঠান রয়ে গেছে, নট অনলি পিএইচপি, বাংলাদেশের যে শীর্ষস্থানীয় 10টি প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান রয়ে গেছে, তারা যদি একত্রিত হয়েও বাংলাদেশে গাড়ি শিল্প নির্মাণে এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় ইউরোপের অনেক দেশে যেখানে গাড়ির উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ট্যারিফের কারণে, অথবা এশিয়ার অনেক দেশে যেখানে বড় বড় কোম্পানিগুলি লস দিচ্ছে ট্যারিফের কারণে, সেখান থেকে আমরা আমাদের গাড়ি শিল্পকে বাংলাদেশে নিয়ে আসতে পারি। এটা হতে পারে যে প্রথম দিকে শুধুমাত্র আমরা সংযোজন করলাম, 2 বা 3টি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করে শুধুমাত্র গাড়ি সংযোজন করলাম, এবং আমরা চীনকেও এ ব্যাপারে বলতে পারি। চীন অটোমোবাইল শিল্পে অনেক দূর এগিয়ে গেছে। বিওয়াইডির ইলেকট্রিক গাড়ি এখন টেসলার সাথেও প্রতিযোগিতা করছে এবং টেসলাকেও ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। আমরা চীনকে অনুরোধ করতেই পারি যে ঠিক আছে, আপনারা ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিংয়ে এগিয়ে গেছেন, এখন নর্মাল যে গাড়িগুলি রয়ে গেছে, নন হাইব্রিড যে কারগুলি রয়ে গেছে, যেগুলি এখনও ডিজেল বা পেট্রোল দিয়ে চলে, সেগুলি সংযোজনের জন্য আমাদের সুযোগ দিন। আমরা অর্থনীতির জন্য এভাবে চীনকে অনুরোধ করতে পারি। সেক্ষেত্রে যেটা দেখা যাবে, যদি বাংলাদেশে সংযোজন করা গাড়িগুলি আমরা আফ্রিকার দেশগুলিতে স্বল্প মূল্যে, বিশেষ করে কেনিয়া, বতসোয়ানা এবং উগান্ডায় এবং সাউথ আফ্রিকাতেও রপ্তানি করতে পারি, এটি আমাদের অর্থনীতির জন্য একটি বিশাল সংযোজন বা বিশাল খাত হিসাবে গণ্য হবে। এই জন্য আমরা মাননীয় শিল্পপতিদের কাছেও বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি একত্রিত হয়েও বাংলাদেশে 6 বা 7টি বড় ধরনের শিল্প কারখানা নির্মাণ করেন, সেটি আমাদের জন্য উপকার হবে। সালাম সবাইকে।